আচ্ছা, অরিজিনাল চড়ক হচ্ছে এইটা। আচ্ছা, সেইটা গত বছর থেকে আমরা শুরু করেছি। এই চড়ক কেমন হয় সেইটা দেখা যায় গত বছর থেকে আমরা শুরু করি। প্রকারের কাটা ওই মাটিতে বিছে হয়ে ওর পরে বালা এই গুরুদেব আছে যারা ওরা মন্ত্র ভরবে, মন্ত্র ভরার পরে এবারে আমরা পরে গুড়বো। আপনারা হ্যাঁ, আমরা সেইভাবে গুড়বো। এটা খাজুর কাটার পুজো যেটা বলে। খাজুর কাঠ পাটটারে তারা সব কিছু কমপ্লিট করে তার সাইডে দিয়েছে, সাইডে দেওয়ার পরে 1 বছর পরে সে পুজোর সামনে হওয়ার পরে আমাদের আগের দিন আবার নদী থেকে মাঠ ভরা পানি এই নদী থেকে দুয়ার ভাটা সব 1 বছর আগে উপরে উঠিয়েছে পুজোর দিন। সকল বন্ধুদের শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা চড়ক পুজোর শুরুটা দেখেছিলাম। আজকে আমরা পুরোহিতের মুখে চড়ক পুজোর বিস্তারিত সম্পর্কে জানব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক অজানা তথ্য জানতে পারবেন। বলেন। আপনি হ্যাঁ। কোন আপনি কোন না না, বলেন 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 বলেন, আপনি বলেন, আমার দিকে এইদিকে তাকায়। হ্যাঁ আমাদের হচ্ছে একটা সনাতন ধর্মের ঐতিহ্যবাহী পূজা, হ্যাঁ শিব পূজা যারে বলে। এই পূজা চড়ক পূজা আর কি, হ্যাঁ। শিব পূজা বলে, চড়ক পূজা বলে। তাই এই আমাদের এই চৈত্র মাসের শেষের দিকে এই পূজাটা করা হয় আর কি। আচ্ছা, কত বছর থেকে করেন? কত বছর আগের থেকে এটা শুরু তার ঠিক নেই। আপনি কত বছর ধরে করেন? আদি আমল থেকে আছে। আমরাই গতবার থেকে চড়ক পুজো করতেছি। আর এর আগে আর কি ওই অন্য পুজো করতাম আর কি, মানে শিব পুজো করতাম। ওই চড়কটা গতবার থেকে আমাদের এই শুরু হয়েছে। প্রস্তুতি সম্পর্কে বলেন, কিভাবে প্রস্তুতি নেওয়া হয়? প্রস্তুতি নিয়ে আছে আমাদের ওই যে গুরুদেবরা আছে বাইরের থেকে আসে, তারা এইসব সম্বন্ধে কাজ জানে। হ্যাঁ, এই বসিটা কীভাবে উড়োতে হবে, কীভাবে মানে ঘুরোতে হবে, আমরা তো জানি না। এখন আমরা এই যে আমাদের কালকে আছে খাজুর সন্ন্যাসী, যারা কয় খাজুর গাছে ওঠা। কোথায় এটা, কোথায়? এই ভিতরে ওই খাজুর গাছের পরে উঠবে আমাদের সন্ন্যাসীরা। হ্যাঁ। উঠে খাজুর ভাঙবে। হ্যাঁ। খাজুর ভাঙার পরে এবারে ওখান থেকে আসবে, আসে আবার ওই কাটা আছে আমার 21 প্রকারের কাটা লাগবে। খাজুরি কাটা, মুমফলের কাটা, মুসির কাটা, মানে এরকম 21 প্রকারের কাটা ওই মাটিতে বিছে হয়ে ওর পরে বালা এই গুরুদেব আছে যারা ওরা মন্ত্র ভরবে, মন্ত্র ভরার পরে এবারে আমরা পরে গুড়বো। আপনারা? হ্যাঁ, আমরা সেইভাবে গুড়বো। এটা খাজুর কাটার পুজো যেটা বলে। খাজুর কাটা, খাজুর গাছে উঠা পুজো। হ্যাঁ। আর মাটিতে কাটিয়ে আর পাতায় মাটিতে কোথায় এটা? পাতায় গোড়ো কাটা ওটা শুদ্ধপুর। আর এক সন্ন্যাসী। তারপরে এরকম একটা 16 ফিট লম্বাটা জল 20 মন কাঠ পুড়াবো। পুড়াই ওই আগুন যখন শিখা থাকবে না, অর্থাৎ আগুনে লাল টকটক করবে, ওর পথে আমরা আগে চলে যাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে এই আগুন জন্য হবে পরের দিন, অর্থাৎ মঙ্গলবার, মানে কালকে বিকালে হবে। হ্যাঁ বিকালে আগুন জন্য সন্ধ্যার পরে আর কি, রাতের বেলা। সন্ধ্যার পর। আগামীকাল কি হতে যাচ্ছে? আগামীকাল আছে ওই খাজুর গাছে সন্ন্যাসী। হ্যাঁ। আর হচ্ছে কাটা সন্ন্যাসী। কয়টার দিকে হবে, কখন, কোথায়? খাজুর সন্ন্যাসী হবে এরকম 4টে। কোথায় এটা? 4টে। জায়গাটার নাম বলেন। আমাদের হচ্ছে সুড়াগ্রাম, অর্থাৎ এই মাজাপাড়ার দিকে। আচ্ছা, দরটানা থেকে কিভাবে আসবে? মানে যশোরের দরটানা থেকে বা এই সাতিয়ানতলা থেকে কিভাবে আসা যাবে ওই জায়গাটায়? সাতিয়ানতলা থেকে আপনি মোটরসাইকেল আসতে পারবেন, ভ্যানে আসতে পারবেন। আচ্ছা। হুন্ডা পাওয়া যায় আচ্ছা মোটরসাইকেল। আচ্ছা। ওখান থেকে যদি আপনি বলেন যে আমি সুড়াই যাবো, হ্যাঁ, আপনারা নিয়ে চলে আসবেন। 30-40 টাকা দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের বাসা কোথায় এমনি? আমাদের বাসা এই গ্রামে। আমাদের মানে আপনারা গ্রামের সবাই মিলে এই আয়োজনটা করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো ব্যাপার। না, আমরা যতদূর জানি যে চড়ক পুজোর ঐতিহ্যটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এখন হ্যাঁ, কিন্তু হ্যাঁ। চড়ক পুজো আর সব জায়গায় হয় না, যেটা দেখা যেত যে গ্রামগঞ্জে সবসময় হয়ে থাকতো। আর এখন অনেক খরচ, এখন অনেক খরচ আছে। অল্প লোকে তো হয় না, আমাদের বড় গ্রাম, জি। 300-400 ঘর লোকের আয়োজন, আমাদের বাদে না করতে। মানে যদি এটা মন থাকে। সবার গ্রামের সবার অর্থায়নে এই হ্যাঁ, পুজোটা হ্যাঁ, অনুষ্ঠিত হয়েছে, তাই না? আমাদের সবাই মিলে 500-1000 আমাদের মেম্বার। আচ্ছা, এই কেমন লাগে এই আয়োজনটা করে? আয়োজনটা তো পূর্বপুরুষদের চড়ক পূজা শুনেছি। হ্যাঁ, অরিজিনাল চড়ক হচ্ছে এইটা। আচ্ছা, এটা অরিজিনাল চড়ক। অরিজিনাল চড়ক। আচ্ছা, অরিজিনাল চড়ক হচ্ছে এইটা। আচ্ছা, সেইটা গত বছর থেকে আমরা শুরু করেছি। এই চড়ক কেমন হয় সেইটা দেখা যায় গত বছর থেকে আমরা শুরু করি। এই এলাকায়, অত্র এলাকায় কোনোদিন দেখিনি বা শুনি। তাই গত বছর করেছি, এবার করলাম। মানে আপনাদের উদ্যোগে এটা হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। কারণ এই যে লোকায়ত সংস্কৃতি কিন্তু হারানোর পথে। ধর্মের ব্যাপারটা পরে আসুক, আগে এটা সংস্কৃতির ব্যাপার। বাঙালি সংস্কৃতির এটা কিন্তু একটা অংশ। এই অংশটা হারিয়ে যাচ্ছে এবং আপনারা যে এটাকে তুলে ধরছেন, এটা আমাদের কাছে সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। এবং তরুণ প্রজন্মর যে অংশগ্রহণ,
এটা সব থেকে বড় একটা আমরা ব্যাপার। থাকবো না, পরবর্তী যারা আসবে তারাও এটা দেখবেন না এই জিনিস হয়, আমরাও করব। গুড, সুন্দর সুন্দর। এই যে আমাদের একটা পাট বুঝছেন, আমাদের নদীতে ছাড়িয়ে দিয়েছিলাম, ছাড়িয়ে দিছি। এখন সেই পাটটারে তারা সব কিছু কমপ্লিট করে তারা ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দেওয়ার পরে 1 বছর পরে সে পুজোর সামনে হওয়ার পরে আমাদের আগের দিন আবার নদী থেকে এত মাঠ ভরা পানি, এই নদীতে এই প্রচুর দুয়ার ভাটা এক সব বছর পরে। 1 বছর আগে উপরে উঠিয়েছে পুজোর দিন। বাহ, এটা অলৌকিক বিষয় ছাড়া আর কি। যে ভিডিও সব 1 বছর পরে বাহ। উপরে উঠেছে। অনেক বৃষ্টি হয়েছে, বড় স্রোত, মানে মানে মাঠ ভরা পানি, মাঠ পুরো বড় বন্যা। পানি। কিন্তু অনেক কোথাও লোকে যায়। জাল খেপাইছে আমাদের নদীতে, যখন ছাড়িয়ে দিয়েছি চলিয়ে গেছে। 1 বছর পরে সে আবার কিন্তু জায়গায় চলে গেছে। আজকে তারা এই আবার যে তুলে নিয়ে গাছটা আসে। কোথায় আছে না, দেবদার গাছ। দেবদার, গত বছর কাটা হয়েছে, তারপরে কর্ম করে একটা পুকুরি দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, পুকুরি রাখা হয়েছে। জাগ দিয়ে রাখতে হয় না? হ্যাঁ। ইনি বলেছিল খেপলা জাল, খেপা কি জাল খেলুক, গোসল করুক, চ্যান করুক, যা কিছু করুক, কারো গায়ে বা কেউ দেখি পাবেন। হবে না করে। এইবারই ইনি এসে গতকাল 3টের সময় ক্রিয়াকর্ম করে যখনই করেছে তখন ভেসে উঠছে। হ্যাঁ বেশি কত এই লোক গাছ। চ্যান করতে গেছে, তা কেউ বাঁধিনি, কারো পায়ে বাঁধিনি, গায়েও বাঁধিনি। সে কোথায় ঢুকায় গেছে, কিন্তু পাওয়া যায় না। এত বড় একটা গাছ। বিশাল ব্যাপার, বিশাল। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম উজ্জ্বল কুমার মজুমদার, 3 নম্বর ইসালি ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড ইপি সদস্য। খুবই সুন্দর, খুবই সুন্দর, ধন্যবাদ আপনাকে।